বলছে সোনার গয়নার উজ্জ্বলতাকেও হার মানিয়েছে রাধারানীর অঙ্গ শোভা। বলে রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি, আমাদের রাই সোনা শ্যাম নীলমণি। আমরা কাঁচা সোনা কিসে গনি রাই সোনা নীলমণি, আমরা কাঁচা সোনা কিসে গনি রাই সোনা শ্যাম নীলমণি। নবমেঘে চড়া হলো যেন সৌদামিনী, সৌদামিনী মানে বিদ্যুৎ, আর নবমেঘ মানে আমার কৃষ্ণ ভগবান, মেঘের মতো রং। জয় রাধে। আর কি শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো, শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শো। যমুনার জলে গিয়ে ডুবল আর যমুনার জলে গিয়ে ডুবল হিকো, যমুনার জলে গিয়ে ডুবল কিশোর। ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, ময়ূর কোলে সাপ নাচিছে, ময়ূর কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কোলে সাপে নাচিছে, বিলাস কুঞ্জ মাঝারে, ময়ূর কোলে সাপে নাচিছে। বাবা পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে দেখতে পাবেন ময়ূর আর সাপ একসঙ্গে নাচছে। আমি তো বাবার কালে দেখিনি, আপনারা দেখেছেন? আমি দেখিনি। আচ্ছা, সাপ ময়ূরকে কি করে? দেখে ভয় পায় কেন? ময়ূর সাপকে পেলেই কেটে খেয়ে ফেলবে। কিন্তু বৃন্দাবনে সাপ আর ময়ূর এক স্থানে। প্রেমের রাজ্যে সবকিছু হয় গো। দেখুন, সাপ ব্যাংকে খায়, আবার ময়ূর সাপকে খায়। সিংহ ষাঁড় খায়, তাই তো? বৃষ খেয়ে ফেলবে। কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, বাবার গলায় সাপ, কার্তিকের ময়ূর, মায়ের সিংহ, বাবার বৃষ, সব এক জায়গায় বিদ্যমান। দেখেন নাই দুর্গাপুজোতে গিয়ে কি করে হয়? একে অপরের শত্রু তথাপি সেখানে বিদ্যমান। কেন? প্রেমের জগতে, ভক্তির জগতে শত্রু ও বন্ধু হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরিব। এই জন্য বলে প্রেমের অনেক ক্ষমতা, প্রেম দিয়ে জগৎ জয় করা যায়। ময়ূর আর সাপ এক জায়গায়। কোথায়? বৃন্দাবনে। রাধারানীর যে কৃষ্ণ কেশের বেনি, বেনিটা বেনিটা বেনিটা, জয় রাধে। কালকে ভয় পাননি? ওগো বেনি নয় যেন ফণি দুলিছে, 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 এই এখনই দেখে এলাম। বেনি নয় যেন ফণি দুলিছে, এই এখনই দেখে এলাম। বেনি নয় যেন ফণি দুলিছে, রায়ধনির শিরোপরে বেনি নয় যেন ফণি দুলিছে, আমাদের রায়ধনি শিরোপরে বেনি নয় যেন ফণি দুলিছে। রাধারানীর বেনি, কালো বেনি, চুলের বেনি যেন একটা সর্প, ফণি। আর কৃষ্ণের চূড়ার ওপর রয়েছে ময়ূরের পুচ্ছ, যেন সেটা ময়ূরের স্বরূপ। তাই বলে শিখি করে ভুজঙ্গিনী, মানে কৃষ্ণের চূড়ার ময়ূরের পালক আর রাধারানীর ওরি বল বেনি, দুটো একসঙ্গে হয়ে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, শুধু কি তাই? যায়নি তাই। অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে, অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, অরুণে তিমিরে কো কহি নাহি ভাগে। কাম কামিনী তবু কাম নেহি জাগে, কাম কামিনী কো কামে নাহি জাগে, কাম কামিনী কো কাম নাহি জাগে। অরুণ মানে সূর্য, আর তিমির মানে অন্ধকার। সূর্য আর অন্ধকার এক জায়গায়, মানে কৃষ্ণের রং আর রাধারানীর রং দুটো দেখে মনে হচ্ছে যেন হরি বল সূর্য উঠেছে অন্ধকারে, জানি তাই। আর আরেকটা অর্থ এখানে, অন্ধকারের অন্ধকারের রাজাকে চাঁদ আর দিনের রাজা সূর্য। রাধারানীর কপালে যে সিঁদুরের টিপ আছে সেটা যেন সূর্যের মতো, আর কৃষ্ণের কপালে যে চন্দনের বিন্দু আছে সেটা যেন চাঁদের মতো। জয় নিতাই গৌর হরি বল। যেন একসঙ্গে উঠেছে। চাঁদ উঠলে সূর্য থাকবে না, সূর্য উঠলে চাঁদ থাকবে না, কিন্তু আজকে যেন এক জায়গায়। কোথাও দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে অপ্রাকৃত লীলায়।
বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। যারা যারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা একবার হাত তুলুন তো। যারা কৃষ্ণ মন্ত্র বা যুগল মন্ত্র নিয়েছেন, গুরু দীক্ষা নিয়েছেন, জয় নিতাই। বাহ, আপনাকে গুরুদেব যে মন্ত্র দিয়েছে গোপীজন বল্লভ, সেই মন্ত্র আপনি যখন জপ করেন, ওই জপের মন্ত্রটা হচ্ছে কামবীজ মন্ত্র। কিন্তু ওই মন্ত্র জপ করলে আপনার কাম জাগে না, আপনার প্রেম জাগে। হ্যাঁ, হরি বল, প্রেম জাগে। তাই তো বলে কাম কামিনী একো কাম নাহি জাগে। কাম আসবে না, এখানে কামের নয়, এখানে প্রেমের লীলা। কাম এখানে হবে পরাজিত। জয় নিতাই গৌর হরি বল। তবেই তো বাবা সেবা। এখানে প্রেম, প্রেম প্রেম বলতে জাগতিক জগতের প্রেম নয়, জাগতিক জগতের প্রেম কামে ধ্বংস। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু এই প্রেম সেই প্রেম নয়, এখন তো ফেসবুক প্রেম। একজন আরেকজনকে দেখেই নাই। হ্যাঁ, নায়ক ছবি দিয়েছে ঋত্বিক রোশনের, আর নায়িকা ছবি দিয়েছে একবারে ওই জয়নিতাই দীপিকা পাডুকোনের। হ্যাঁ, নায়ক ভাবছে নায়িকা কত সুন্দর, আর নায়িকা ভাবছে নায়ক কত সুন্দর। আসলে কন্যা রসবতী আর পাত্র মাগাতাতি। জয় রাধে। দেখতে যেমনই হোক বাবা, ছবি দিয়ে দিয়েছে ভালো, বুঝলেন। এবার প্রেমে পড়ে গেছে, রূপ দেখে মুগ্ধ। হরি বল। তা দেখা করতে হবে, প্রেমের পরিণতি তো বিয়ে। বিয়ে করবে তার জন্য দেখা করছে। বলছে শোনো, তাঁতিপাড়ার মোড়ে, হরি বল, কাল দুপুর 12টার সময় কেউ থাকবে না, আমি দাঁড়াবো তোমার জন্য গোলাপ হাতে ধরে। পাত্র বলে দিয়েছে। আর ফেসবুকে মেসেজ পেয়ে পাত্রীও চলে গেছে ভর বেলায়, দেখছে কেউ কোথায় নাই। হ্যাঁ, হরি বল। দুপুর বেলায় গিয়েছে বাস স্ট্যান্ডে তাঁতিপাড়া, আর গিয়ে দেখছে একটি টাকলা কাকু দাঁড়িয়ে আছে কারোর অপেক্ষায়। কাকুর কাছে গিয়ে বলে, ও কাকু, আপনি দেখেছেন গোলাপ হাতে দাঁড়িয়ে কেউ আছে কারোর অপেক্ষায়? বলে, অন্য কেউ আছে কিনা আমার জানা নাই, তবে আমার হাতের একটি গোলাপ আছে একজনের অপেক্ষায়। ব্যাস, ওই গোলাপটি দেখে বাবা দিশে ঘুরে গেছে মেয়ের। মনে মনে ভাবছে আমার কপালে এই ছিল। তা চেহারা নিয়ে কি আর ধুয়ে জল খাবো, যা হবার হয়ে গেছে। ভালোবাসার আদান প্রদান যখন হয়েছে, ঠিক আছে। এখন বাবা রূপ না থাকলেও হয়, যদি পকেটে এইটা থাকে। জয় রাধে। এই জামাই ষষ্ঠী, দোকানে আর মিষ্টি রইল না, সব মিষ্টি শেষ। আর মিষ্টি কিনতে গেছে যারা, তারা বুঝে গেছে বাবা ভিড় কি হয়। জয় নিতাই। আর দেখবেন সরকারি চাকরিওয়ালা জামাইদের কি কদর। জয় রাধে। যার জামাইয়ের গান্ধী মার্কা যত বেশি, তার জামাইয়ের খাতির তত বেশি। জয় রাধে গৌর হরি বল। তা চিন্তা করছে যে যদি ভালো রোজগার হয় তাহলে রূপের দরকার নাই। বলছে কত টাকা হয়, জিজ্ঞাসা করছে আর কি, দিনে কত হয়? বলছে দিনে 2000 হয়। হ্যাঁ, কত হয়? বলছে দিনে 2000 হয়। চিন্তা করছে যে 2000 যদি দিনে হয় তাহলে বাবা মাসে 60,000। চেহারা নিয়ে ধুয়ে জল খাবো, দরকার নাই। বেশ, তোমাকে যখন মন দিয়েছি বিয়ে করবো। ব্যাস, মেয়ে তো বিয়ে করে নিয়েছে। এবার সুন্দর 7 দিন পার হলো বাবা, অষ্টমঙ্গলা পেরিয়ে গেল। এবার তো সংসারের জ্বালা। হরি বল, বোঝো ঠেলা। জয় রাধে। এইবার বলছে বাজার করতে যাব, কই টাকা দাও। 60 টাকা হাতে দিয়েছে। জয় নিতাই। হরি বল। 60 টাকায় বাজারে গিয়ে কিনতে গেছে, শশার গাজর কিনে 60 টাকা শেষ। তারপরের দিনেও তাই, বাজার করতে গেছে। 60 টাকায় কি বাজার হয়? যা দাম, 500 টাকায় থলি ভরে না। আর 60 টাকায় কি বাজার করবে? একবারে রোদে গরমে তেতে পুড়ে এসে বলছে 60 টাকা দিচ্ছ তুমি? দিনে 2000 টাকা হয় বললে, আর 60 টাকা আমার হাতে দিচ্ছ, আমি কি করে ঘর করবো?
পাত্র বলছে, মানে মাগাতাতি বলছে, ওগো রসবতী, আমি বলেছিলাম দিনে 2000 হয়, মানে দিনে 2000টা বিড়ি বাঁধা হয়, আমি বিড়ি বাঁধি, দিনে 2000টা বিড়ি বাঁধার জন্য 100 টাকা পাই, 60 টাকা তোমায় দিয়ে 40 টাকা হাত খরচাই লাগাই নিতাই গৌর হরি বল। হরি বল, হয়ে গেল প্রেম। জয় রাধে। এ প্রেম নয়, তুচ্ছ প্রেম নয়, আমি যে প্রেমের কথা বলছি, যে প্রেম পূজনীয় হয়। জয় রাধে। যে প্রেমে সবাই মাথা নামায়, সেই প্রেমের কথা বলছি। জাগতিক জগতের সঙ্গে মিশবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই। এই প্রেম করতে গেলে মন্দির শুদ্ধ করতে হয়। এই প্রেম করতে গেলে কামের অন্তিমে, কাম যখন শেষ হয়ে যায়, কামের পরের অধ্যায় হচ্ছে প্রেম। সেই প্রেমের ঘরে প্রবেশ করতে হয়। জয় নিতাই গৌর হরি বল। সংযমী হতে হয়। রাধে রাধে। কারণ এই প্রেমে শরীরও লাগে না, ভক্ত ভগবানের জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, 24 তত্ত্বের গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। এই বৃন্দাবনে আছে প্রেমের পাত্র আমার কৃষ্ণ ধন, যিনি করছেন 24 জনকে নিয়ে লীলা। যদি ভালোবাসতে হয় হৃদয় পাত্রে বসা, আমার কৃষ্ণ ধনকে ভালোবাসো। বাঁচতে গেলে সংযমী হও, ভজন করো, সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন ঘরে প্রবেশ করো। বাজাও। সহস্রার পদ্ম হয় সহস্রে কীর্তন, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জন আঁকি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি। হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল বদ্ধ হয় তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতর আছে নারী 72,000 নারী, তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়। শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্ব দড়ি যে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায়ার সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকেও মনে। হরি বল। নিচের পাত্রের ধন যেদিন বসবে, হরি বল, ব্রহ্মরন্ধ্রে, তখন হবে সাধকের সিদ্ধি। এরা পিঙ্গলায় নয়, শ্বশুরমাতে যখন প্রাণবায়ু বয়, তখনই তো হয় সাধকের সিদ্ধি। ভজন তত্ত্ব জানতে গেলে ওই জন্য আশ্রয় করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার কথা বুঝলো তারা, যাদের হাঁড়ি পাকা, আর যাদের হাঁড়ি কাঁচা তারা বুঝলো না। জয় রাধে। করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল। হরি বল। কাম আগুনে পুড়লে হবে জনম বিফল। জয় রাধে। দুটি আলাদা রাস্তা বাবা, কাম আর প্রেম মিলিয়ে দিলে হবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, কাম কামিনী তবু কাম নাহি জাগে। সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো। জ্ঞান দাসে কহে দোহার ওই ছন আর জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছনে লেহ। জ্ঞান দাসে কহে ওই ছন লেহ। জ্ঞান দাসেতে কহে দোহার ওই ছনে লেহ। এই দেখো, এমনি এদের নিতুই খেলা, এমনি এদের নিতুই খেলা, এমনি দোহার নিতুই খেলা, এমনি দোহার নিতুই খেলা, কানুয়ার ভানুবালা, এমনি দোহার নিতুই খেলা, কানুয়ার ভানুবালা। ওই কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা, কুঞ্জ মন্দির করে আলা, কানুয়ার ভানুবালা। এমনি এদের নিতুই খেলা,
কেন দাসেতে কহে ওই ছনে লেহা। হরি বল। দেখতে দেখতে প্রভাত হয়ে যাচ্ছে, কুঞ্জের বর্ণনা আমরা শুনলাম। প্রভাত হচ্ছে দেখে দশদিশ নিরমল ভেল পরকাশ। দশ দিশ নিরমল ভেল পরকাশ। সখী গণ মনে ঘন উঠায় তরা। আর সখী গণ মনে ঘন উঠায় তরা। রাধা গোবিন্দকে জাগাবার লাগি আমরে কোকিল ডাকে, ওই না কদমে ময়ূর। আমরে কোকিল ডাকে কদম্রে ময়ূর। কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহ। নিশি তুমি যেও না বলে, কোকিল ডাকে কুহ। হে নিশি তুমি যেও না বলে, কোকিল ডাকে কুহ। কোকিল ডাকছে কুহু 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 কুহু। অন্ধকার অন্ধকার তুমি যেও না, প্রভাত হলে রাধা গোবিন্দের যুগল দেখার হবে না। ডালিম্বে বসিয়া কিরো বলো এ মধু। আর ডালিম্বে বসিয়া ও পিকে রবে করে রে। হে ডালিম্বে বসিয়া পিকে রবে করে ডালে বসে পিকে রবে করে রে। সে পিকে রবে করে রে। ডালে বসে পিকে রবে করে রে। ডালে বসে পিকে রবে করে রে। ডালে বসে পিকে রবে করে রে। আর ডালিম্বে বসিয়া পিকো বড়য়ে মধু। ও এবার আস্তে আস্তে ডাকতে শুরু করেছি সবাই, জানি তাই। হ্যাঁ, দেখা ডালে বসি ডাকে কপত কপতি। দেখা ডালে বসি ডাকে কপত কপতি। তারা গণ সহিত লোকালো তারা আর তারা গণ সহিত লুকালো তারা পতি। তারা গণ সহিত লোকালো তারা পতি। তারা গণ সহিত লুকালো তারা পতি। কপতি বলে কপতি, কপতে বলে কপতি। কপতি 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 কপতি। জয়নি তাই কপতি গো কপতি। বলছি স্বামী কটা? জয় রাধে। পতি জয়নি তাই। একটা সধবা নারী দুই পতি, আর বাকি জগতে সবার এক পতি। হ্যাঁ, জগৎপতি গোবিন্দ যিনি সবার পতি, আর সধবা নারীর এক হলো দেহপতি। যে নারী নিজের স্বামীকে মন্দির ভাবে, যেমন মন্দির থাকলে সেবা পূজা করতে হয় তো, ধোয়া মোছা পরিষ্কার করতে হয়, তেমনি স্বামী সেবা হচ্ছে পরম ধর্ম। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, জানি তাই। মায়েরা, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, তাতে কি লক্ষ্মীর সম্মান নষ্ট হয়? জানি তাই। এখনকার মেয়েরা তো স্বামী সেবা করতে ভালোবাসে না, জানি তাই। আর যদি রোজগার করা বউ হয় তাহলে জয় রাধে, তুমিও করছো আমিও করছি। আমাদের পরিবারে ওই সব হয় না, পাতে পা ওইসব আমাদের পরিবারে নাই। জয় রাধে। ওদের মুখের সঙ্গে পাড়া বড় দায়। জয় রাধে। তাই বলে বাবা ঝগড়ার দরকার নাই। নারী যদি স্বামীর সেবা করে নারীর সম্মান নষ্ট হয় না। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, কিন্তু মা লক্ষ্মী জগতে পূজিতা। পূজিতা তো
ও নারী একবার যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায়। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দেখো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে ও নারী পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারীর মন বোঝা বড় দায়। কি হয়েছে? স্বামী মন্দির, তাহলে মন্দিরে সেবা করতে হবে, আর ভগবান সেই মন্দিরের সিংহাসনে বসা দেবতা, তাই জগৎপতিরও সেবা করতে হবে। এই হচ্ছে সতী নারীর কর্তব্য। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা শ্রী হরি ভজন করে সতী হলো তারা। চিন্তা করুন, হরি ভজন করে কলঙ্কিনী হয়েও তারা সতী হলো। আর এত সুযোগ আছে আপনাদের, স্বামী সেবা করবেন। স্বামী যদি অসৎ পথে থাকে, স্বামীর হাতটা ধরে পথটা ভালো করে দেবেন, এটাও নারীর কর্তব্য। সুনুরি হবেন। দুর্গা কালী জগতে পূজিত হয়, রাধা পূজিত হয় কেন? কর্মের জন্য করতে হবে। স্বামী যদি জানি তাই, স্বামী যদি অন্যায় পথে যায়, অন্যায় করে, চুরি করে, হ্যাঁ, জীব হত্যা করে, স্বামী যদি 2 নম্বরই করে, স্ত্রীর উচিত নয় তাকে সাপোর্ট করা। স্ত্রীর আচরণ কি হওয়া উচিত জানেন? স্বামী যদি ধর্মপথে থাকে তাহলে স্বামীকে সহযোগিতা করা, আর স্বামী যদি অধর্মের পথে থাকে তাকে ধর্মপথে আনা। রাত 12টার সময় স্বামী উঠে যদি চুরি করতে যায়, আর কেউ না জানুক, স্ত্রী জানবে। স্বামীর হাতটা ধরে যদি বলে, কি দরকার, আমি তো তোমার কাছে গয়না শাড়ি এসব চাই না, তুমি সৎ পথে রোজগার করো না। সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচব, আমাদের পেছনে লোকে তো আমাদেরকে গালি দেয়, কেন অসৎ পথে থাকো? তোমার হাত পা আছে, আমার হাত পা আছে, দুজনে মিলে খাটবো দরকার হলে, শাক অন্ন খাবো, পনিরের তরকারির দরকার নাই, কিন্তু সম্মানের সঙ্গে বাঁচবো। এর সব উত্তর যে দিতে হবে গো উত্তর গোষ্ঠে যাবার দিনে। কেন জেনে বুঝে পাপ করাচ্ছ? করো না। এটা যদি কোনো স্ত্রী বলতে পারে না, আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখ এটাই, এমন নারী সংসারে নাই বলবো না, খুব কম, খুব কম। নারীর এত চাহিদা, আধ বেলাতে ছেলেগুলো বিয়ে করে নিচ্ছে, টাকে চুল উঠে যাচ্ছে। স্বামী খেটে খুটে ঘর ঢুকছে, রোদে তেতে পুড়ে, আর মুখ বেঁকিয়ে ঘরে বসে আছে। বলি কই গো জল দাও। কি গো, কি হয়েছে? একটু জল দাও। চুপ করো। আরে কি হয়েছে বলবে তো? কি দিয়েছো আমাকে? আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। কেন, কি হলো? পটলের মা মাসে মাসে গয়না গড়াই, মাসে মাসে, আর আমাকে কি দিয়েছো? পটলের মা গয়না গড়াচ্ছে বলে, হ্যাঁ, মিনতির মায়ের রাগ হচ্ছে, জয় রাধে, মালতীর মায়ের রাগ হচ্ছে। হরি বল। এ নারী আনারি, এ কোনোদিন করতে পারবে না পরিবারের কল্যাণ। নারী সুনুরি হবে, জয় রাধে। সংসারে সুখ আসে রমণীর গুণে। হরি বল, জয় রাধে। আপনাদের বড় গুরু দায়িত্ব মা,
একটা নারী তুলতে পারে, একটা নারী ফেলতে পারে। গানটা ওই জন্য গাইলাম না। একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সতী নারীর দুই পতি, স্বামী হবে মন্দির, ভগবান হবে মন্দিরের আরাধ্য দেবতা। যেমন পতি সেবা করতে হবে, তেমন জগৎপতির সেবা করতেও হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, হরি বল। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পায়া রইয়াছ সুতিয়া। আর চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া, চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া। তুমি বলো বলো সাধু কবে বা হলে, বলো বলো সাধু কবে বা হলে, তুমি ননি ছোড়া কানাই ছিলে, বলো সাধু কবে হলে, ননি চোরা কানাই ছিলে, বলো সাধু কবে বা হলে। চোরও সাধু হয় সৎসঙ্গের গুণে, ওই জন্য বলে সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে স্বর্গ সর্বনাশ। হরি বল। বলে চোর সাধু না হবে বা, ও কেন গো ও সঙ্গ গুণে, চোর সাধু না হবে, চোর সাধু হবে না কেন, হবে না কেন, আমাদের রাই সাধু ও সঙ্গ গুণে। চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু ও সঙ্গ গুণে। চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু সঙ্গ গুণে। চোর সাধু না হবে বা, কেন রে রায় সাধু সঙ্গ গুণে। চোর সাধু না হবে। হরি বল। চোর সাধু হয় সতের সঙ্গ গুণে। জয় নিতাই। ওই জন্য সৎসঙ্গের প্রয়োজন হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা রাধা গোবিন্দ এখনো শয়নে আছে, তাই রাধা গোবিন্দকে জাগাবার জন্য বৃন্দাবনের দুই পাখি সুখ আর শাড়ি তারা ডাকতে শুরু করেছে। হরি বল। আহা শাড়ি সুখ দুহু জনে, তারা উঠিয়া বিহানে, হে সারি সুখ দো জনে, তারা উঠিয়া বিহানে, হে সারি সুখ দো জনে। তখন সুখ বলে শাড়ি তুমি জাগা, আহা সুখ বলে সারি তুমি জাগা, আবার শাড়ি বলে নানা তুমি জাগা, আহা সারি বলে নানা তুমি জাগা, সারি বলে না তুমি জাগাও। ও সুখ তুমি হলে কৃষ্ণ দাস, তুমি হলে কৃষ্ণ দাস, তোমার হৃদয় কঠিন তুমি তো জাগাইতে পারবে। তাই বলি সুখ তুমি জাগা। তুমি ইনপুট নিচ্ছ সাউন্ড না আউটপুট? কোথা থেকে নিচ্ছ? আউটপুট থেকে না ইনপুট থেকে? সাউন্ডটা আউটপুট থেকে। তো তাহলে ইনপুটটা বাড়াবার কি দরকার? ইনপুট বাড়াচ্ছেন বলে কি সিডি দিচ্ছে? জানি তাই। হরি বল, জয় নিতাই। ঠিক আছে,
ঠিক চলছে, অসুবিধা নাই, থাক। ঠিক আছে, সিটি মারু, সিটি দিলেও অসুবিধা নাই, কমাবার দরকার নাই। মারুক সিটি। জানি তাই, ঠিক আছে, ভালো চলছে, অসুবিধা নাই। শুনুন, ঠিক আছে ঠিক আছে, অমন হয়। শাড়ি বলছে অসুখ তুমি পারবে জাগাতে, তুমি জাগাও, কারণ তুমি পুরুষ। পুরুষের হৃদয়টা বড় শক্ত হয়, নারীর হৃদয় তো কোমল। আমি হলাম রাধা রানীর দাসী, আহাই আমি হলাম রাধা রানীর দাসী, আমি অমিলা মিলাইতে পারি, আমি অমিলা মিলাইতে পারি, দেখতে পারি, আমি মিলাইয়া চোখে দেখতে পারি, দেখে দেখে কানতে পারি, যুগল ছাড়া রইতে না নেব, তাই বলে সুখ তুমি জাগা। সুখ বলছে শাড়ি জাগাও, শাড়ি বলছে সুখ জাগাও, জানি তাই। এইভাবে কি আর জাগানো হবে? এইভাবে জাগানো হবে না। এক কাজ করো, তুমি দায়িত্ব নাও, ও সুখ তুমিই পারবে, আমি জানি তুমিই পারবে। রাধা গোবিন্দ এখনো যদি ঘুমিয়ে থাকে, প্রভাত হয়ে গেছে, তাহলে ব্রজের লোক এক্ষুনি জেগে পড়বে, রাধা গোবিন্দের অপূর্ব এই প্রেমলীলায় কলঙ্ক পড়বে, তাই জাগাও। শাড়ি বলে ওগো সুখ, গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ, গগনে উড়ি ডাকো, নব জল ধরে আনি অরুণের ঢাকো, আর নব জল ধরে আনি তুমি অরুণেরই ঢাকো, শাড়ি বলে ওগো সুখ, গগনে উড়ি ডাকো, সারি বলে ওগো সুখ। জানি তাই, নব জল ধরে আনি অরুণেরে ঢাকো, জানি তাই। গানগুলো করার সময় একটু রিভাব টিভাব দেবে, হ্যাঁ? নব জল ধরে আনি অরুণেরে ঢাকো। সুখ বলছে শাড়ি আমি কি করব তুমি আমায় বলো, আমি তাই করছি। শাড়ি বলছে তুমি মেঘ ডাকো, মেঘ ডাকলে দেখবেন মেঘ যদি ওঠে তাহলে সূর্য ঢাকা পড়ে, তাহলে আর প্রভাত হবে না। তখন শাড়ির বচনে শুক ডাকে উচ্চ স্বরে, পবন পবন বহে কুঞ্জের বাহিরে, ওই প্রবল প্রবল বহে কুঞ্জের দুয়ারে, ওই পবন পবন বহে কুঞ্জের বাহিরে, প্রবল প্রবল বহে কুঞ্জের দুয়ারে। পবনদেবকে ডাকছে সুখ, সুখ পবনদেব তুমি এসো ঝড়ের মতো, আর রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। পবনদেব ঝড়ের মতো এলো, কিন্তু কুঞ্জের ভিতর মৃদু মন্দ ভয়ে, কুঞ্জে ভিতরে মৃদু মন্দ বহে, রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে, কুঞ্জে ভিতরে মৃদু মন্দ বহে, রাধা গোবিন্দ সেবায় লাগিবে বলে, ভিতরে মৃদু মন্দ বহে। হরিব মিষ্টি মিষ্টি বাতাসে কিন্তু ঘুম ভালো হয়, তাই না? পবনকে ডাকছে মানে বাতাসকে ডেকে বলছে তুমি ঝড়ের মতো এসে ঘুম ভাঙাও, আর পবনদেব এসে দেখছে রাধা গোবিন্দ যুগলে আছে, মনে মনে ভাবছে আমি ঘুম ভাঙিয়ে অপরাধী হব, দরকার নেই, আমি বরং সেবা দিয়ে চলে যাই। মিষ্টি মিষ্টি বাতাস দিয়ে চলে গেল, হরি বল। আরো গভীর ঘুমে চলে যাচ্ছে রাধা গোবিন্দ, হরি বল।
তাই বলে অসুখ তুমি আর বিলম্ব করো না। ওই মেঘ ডাকলেও হবে না, পবন ডাকলেও হবে না, এবার তুমিই ডাকো। তাই বিলাস কুঞ্জের ডালে বসে, বিলাস কুঞ্জের ডালে বসে করে চারুধ্বনি। বিলাস কুঞ্জের ডালে বসে শোকে করে চারুধ্বনি। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আর জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। রাধা রানী আমার জেগে বসিল, রাধা রানী আমার জেগে বসিল। অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে, রাধা রানী আমার জেগে বসিল। অঙ্গ মোড়া দিয়ে হাই তুলে রাধা রানী আমার জেগে বসিল। জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। জানি তাই জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। রাধা রানী জেগে বসেছে, রাধা রানী নিদ্রাভঙ্গ হয়েছে। আর রাধা রানী যেই না ঘুম ভেঙেছে উচ্চ স্বরে ধ্বনি দিচ্ছে, জয় রাধে জয় রাধে রাধে। জয় বৃন্দাবনেশ্বরী। জানি তাই আপনারা সবাই দিয়েছেন তো? যারা ভালো করে দিলেন না তাদের কাছে সময় আছে, সুযোগ আছে, একটু দুটি বাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, হাতে 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 हाथे 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 दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। দুটি হাত তুলে সবাই মিলে বড় তালি দিন, হরি হরি বল। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। राधे राधे बोल मोने राधे राधे बोल। 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 জানি তাই আছে কাজ সকাল সকাল সাজ। কি মা আমরা একা কেন? সবাই মিলে আপনারা একটু বলুন, কি বলবেন? করতাল দিয়ে, বেশি কিছু কঠিন নয়। রাধে রাধে বল মন রাধে রাধে বল। রাধে রাধে বল মন রাধে রাধে বল। দেখি কেমন হয়, দুটি হাত তুলে। রাধে রাধে বল মন রাধে রাধে বল। রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন राधे राधे बोल मोने राधे राधे बोल। राधे राधे আরেকবার হোক।
রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল। জয় রাধা রানী জয় ব্রজবালা, 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 জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, দে দে গোবিন্দ বল, গোবিন্দ বল, দে দে গোপাল বল, গোবিন্দ বল। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। রাধা রানী জাগলো কি, হ্যাঁ বলছি রাধা রানী জাগলো কি, বলছে জয়, মানে এমন নামে ডুবেছে কীর্তনিয়া যা বলবে বলুক, রাধে তোমার জয়। বাহ, আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ে গেল। বাংলা মাস্টার বই দেখে দেখে বলছে, কপাল ভাসিয়া যায় নয়নের জলে। একটা ছাত্র উঠে বলছে, ও স্যার চশমাটা পড়ুন। দেখে দেখে ভুল বলছেন কেন? মাস্টার বলে, কি ভুল বললুম রে? বলছেন কপাল ভেসে যায় নয়নের জলে। কপালে চোখের জল কি করে উঠবে? চোখের জল তো নিচে গড়াবে। মাস্টার ভাবে, তাই তো কি দেখে দেখে ভুল বললুম নাকি? মাস্টার চশমাটা পরে বইটা দেখে আবার পড়ছে, এবার দেখছে, হাইরে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, আর মাস্টার বলে ফেলেছে কপাল, কপলকে বলে দিয়েছে কপাল। ভাবছে, হাইরে এই ছেলেগুলো যদি আমার এই ভুল পড়ানো বাইরে গিয়ে বলে, সব সম্মান শেষ হয়ে যাবে। তাই ভুলটাকেই ঠিক করতে হবে। মাস্টার মশাই বলছে, এই কে ভুল বললি রে? হ্যাঁ আমি বলি নাই স্যার, আমার ভুল কে ধরলি? আমি বলি নাই স্যার, কই আমি বলি নাই, কে বলেছে? পচা বলিছে, ওই পচা আছে। হ্যাঁ, একবারই দিয়েছে পচার পিঠে, আর পচা বলছে, ওরে বাবা রে, ওরে বাবা। চুপ! কপাল ভাসিয়া যায় নয়নের জলে। স্যার কি করে কি করে কি করে কি করে? কপাল ভাসিয়া যায় নয়নের জলে। ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। পুরোটা শোন। মাস্টার ঠিককে ভুল করে দিল, জয় রাধে, ভুলকে ঠিক করে দিল। হরি বল, জয় রাধে। এই জন্য আমরা তো করতে পারি চালাকি, আপনারা জেনে জেনে ভালো করে মন দিয়ে শুনে জয় দেবেন। জয় রাধে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হ্যাঁ, বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম। রাবণ বলছে, এই হতচ্ছাড়া, তুই আমার শত্রু রামের নাম লিখেছিস দরজায়। বিভীষণ বলে, না, ছি 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 দাদা, কদাপি না। বলে, ওই তো লিখেছিস রাম। বিভীষণ মনে মনে ভাবলো, ভালোই হলো দাদা ভুল করে হলেও রাম নাম তো বললো, উদ্ধার হবে। রাবণকে বলছে, দাদা তুমি ভাবছো আমি রাম নাম লিখেছি, এই রাম মানে কি তোমার শত্রু বনবাসী রাম? ওই বনবাসী রাম নয়, আসলে আমার দাদা বৌদিকে আমি এত ভালোবাসি, আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা, আর বৌদি মন্দোদরীর প্রথম অক্ষর ম, আমি দাদা বৌদির নামের যুগল প্রথম অক্ষরকে বসিয়েছি। নিতাই গৌর হরি 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 বল। দাদা বৌদির নামের প্রথম দুটি অক্ষরকে আমি যুগলে বসিয়েছি। এই রাম সেই রাম নয়, এই হলো চালাকি, এটাই হলো চালাকি। হরি হরি বল। রাধারানীর ঘুম ভেঙেছে আর কৃষ্ণের বদন দেখেছে। রাধারানী উঠে দাঁড়িয়েছে। গোকুল আনন্দেতে ভনে সুখ, বড় দুঃখ দিলি, বড় দুঃখ দিলি, তমালে কনক লতা কেন ছাড়াই, কেন ছাড়াই,
তমালে কনকলতা কেন ছাড়াইলি? হরি বল। রাধারানীর ঘুম ভেঙেছে, রাধারানী ঘুম থেকে উঠে দেখছে কৃষ্ণও শুয়ে আছে। জয় রাধে। রাধারানী মনে মনে ভাবছেন, হাই হাই, অন্যদিন ঘুম থেকে উঠে আমি কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলার মুখ দেখে দিন কাটাই, আর আজকে আমি ঘুম থেকে উঠে জগৎপতি গোবিন্দ দেখলাম। বুঝি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। আমি সকালে উঠে তোমার বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। আমার একটা প্রার্থনা তোমার চরণে, কি তুমি এমনি করে নিতুই এসো, বধু এমনি করে নিতুই এসো। আমি সকালে উঠে তোমার বদন দেখব, বধু এমনি করে যেন নিতুই এসো। সকালে উঠে তোমার বদন দেখব, এমনি করে নিতুই এসো। কিন্তু আমি তো ভাগ্যবতী নই, আমি বড় অভাগিনী, তাই আমাকে তোমাকে বিদায় জানিয়ে বাড়ি যেতে হবে। প্রভাত হয়েছে, আমাকে তো যেতে হবে, আমি তো কুলবতী। জগৎপতির মূল্য তার সংসারে সবাই জানে না। হরি বল। তাই জাগিয়া সে বিনোদিনী, জাগিয়া সে বিনোদিনী, হেরি শেষ রজনী, জাগিয়া সে বিনোদিনী, 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 হেরি সে সরজনী। চমকিয়া ছাড়ি পানে চাই, আহা কি মরি মরি চমকিয়া ওই চারি পানে চাই গো। প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, প্রভাত দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ বাণী, পদ চাপি বধূরে জাগাই, আহা কি মরি মরি পদ চাপি বধূরে জাগাই গো। জাগাই একবার একবার বধূর পদ ছাবি, জাগায় একবার একবারে বধূর পদ চাপি, বলি জাগো জাগো বলি পদ ছাপি, বধূ জাগো জাগো বলি পদ চাপি, পুনঃ কর তুলে বলে লাগলো নাকি, পুনঃ কর তুলে বলে লাগলো নাকি, জাগাই একবার একবার বধূর ভুজো ছাপি, জাগাই জাগায় একবার একবার বধূর ভুজ চাপি, জাগায় একবার একবার বধূর পদ ছাপি বধূরে জাগায় গো। উতেইলে উতেইলে হরি বল। রাজু, আচ্ছা এই রাজু, জয় রাধে। ধরুন রাত জাগা হয়েছে, স্বামী একটু বিশ্রাম নিচ্ছে, প্রত্যেক দিন 6টার সময় ঘুম থেকে উঠে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তা গিন্নির ডাকটা কেমন হয়? মায়েরা ভালো বলতে পারবে। যদি দেখেন 6টার সময় ওঠা মানুষটা 8টা পর্যন্ত ঘুমাচ্ছে, তখন ডাকটা কেমন হবে? 8টার সময় কই গো ওঠো, বাজার হাট গুটিয়ে গেলে হাট করে আনবে কে? তাতে উঠলো না, 8টা গড়িয়ে 10টা বাজছে, তখন গিন্নির ডাকটা কেমন হবে? যতই রাত জাগা থাক বাবা, যদি 10টা পর্যন্ত ঘুমায়, রাত ভাব গিন্নির ডাকটা কেমন হবে বলুন তো? হাট বাজার গুটিয়ে গেলে আমার বাবা করে আনবে নাকি? আর যদি আরেকটু দেরি হয়ে যায়, 11টা 12টা বেজে যায়, তখন কি বলে? উঠবে না, মুখে জল ঢেলে ওঠা। এই তো আমাদের সেবাবোধ। জয় রাধে।
মনে দুঃখ পাবেন না, সাংসারিক চিত্র বললাম। কে বোঝে কার দুঃখ? জয় রাধে, সব তো স্বার্থের সংসার। কিন্তু রাধারানী আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছাগ নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। ওরা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। কৃষ্ণকে জাগাতে পারছে না, জোরে ডাকতেও পারছে না। হরি বল, পদ সেবা করছে। হরি বল, বলে হে গোবিন্দ, তুমি না উঠলে, তুমি তো সব বোঝো ভক্তের দুঃখ, তুমি না উঠলে আমি তোমাকে বিদায় না জানিয়ে যেতে পারছি না ঘরে। তাই উঠো হে না গরো বড়, তুমি আলিশো পরিহর। উঠো হে না গরো বড়, তুমি আলিশো পরিহর। ঘুমে না হইছে বধূ হে ঘুমে না হইয়চেত, হই না বিষম গোকুলের লোকে, বধূ হেন বেশে যদি দেখে বিষম গোকুলে যদি দেখে ওই বিষম গোকুলের লোকে, বধূ হে হেন বেশে যদি দেখে, আমি কি বলিয়া আমি বলিব বচনে, আমি কি বলিয়া বলিব বচন। আমার লাজ রাখো হরি, লাজ রাখো হরি, তুমি অকুলের কান্ডারি, লাজ রাখো হরি, তুমি যে অকুলের কান্ডারি, লাজ রাখো হরি, অকুলের কান্ডারি। আমি লোকে ডরে সদাই মরি, অকুলের কান্ডারি, তাই গৌর হরি বল। অকুলের কান্ডারি, লোকে বলে সদাই মরি, অকুলের কান্ডারি, লোকে বলে সদাই মরি, তুমি অকুলের কান্ডারি, লোকে বলে সদাই মরি, তুমি অকুলের কান্ডারি, লোকে বলে সদাই মরি। আমায় লাজ রাখো হরি, আমি কি বলিয়া বলিব বচন। হরি বল। ভগবান নররূপে লীলা করেছেন, লীলাময় পুরুষোত্তম তার নাম। ভক্তের দুঃখ কি না বোঝে কি মা বলুন না? জানি তাই। ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরুই, ভক্তই নাম রাখে মোর বাঞ্ছা কল্প তরু। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় ভগবানেরও মহাবল। হরি বল। আপনারা জানেন কলিযুগের ভগবান কে? কলিযুগের ধাম কোনটি? সত্যে বদ্রীনাথ, তেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারকাপুরী, আর কলিযুগের ধাম জগন্নাথপুরী। যদিও দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, আমাদের হিন্দুদের কাছে আনন্দেরই কথা, কারণ মন্দির হয়েছে তো ঠিক। কিন্তু হরিবল, আপনাকে যদি কলির ধাম যেতে হয় দীঘা গেলে হবে না, তাহলে আপনাকে কিন্তু শ্রীক্ষেত্র যেতে হবে, জগন্নাথেই যেতে হবে। কারণ ওই রন্ধন আর অহিন্দু প্রবেশ নিষিদ্ধ যে বিশেষ বিশেষ নিয়ম কানুনগুলো আছে, সেগুলো পুরীর মন্দিরে বিদ্যমান, অন্য জায়গায় তো আপনি পাবেন না।
তাই শ্রীক্ষেত্র যদি যেতে হয়, মন্দির দুটি, কিন্তু যদি কলির ধাম যেতে হয়, শ্রীক্ষেত্র যেতে হয়, তাহলে আপনাকে নীলাচলে যেতে হবে, পুরীতে যেতে হবে। জানি তাই জানেন জগন্নাথেরও জ্বর আসে, শুনেছেন কোনোদিন? জানি তাই গৌর হরি বল। আমার ভগবানেরও জ্বর আসে, শুনেছেন? জানি তাই জগন্নাথেরও জ্বর আসে। আর কদিন পরে জ্বর আসবে, প্রতি বছরই আসে। জ্বর আসার দিনটা জানেন কোন দিন? জ্বর আসার সময়টাকে বলে অনসর কাল। এই জুন মাসের 11 তারিখ হবে পূর্ণিমার দিনে স্নান যাত্রা, যেদিন জগন্নাথের আবির্ভাব তিথি। নিতাই গৌর হরি হরি বল। সেদিন ওই জগন্নাথ মন্দিরে ওই উত্তর দিকের কূপ থেকে, সেই উত্তর দিকের কুয়া থেকে, যে কুয়া সারা বছর ঢাকা থাকে, হরি বল, ওই কুয়া থেকে 108 বালতি জল আনা হবে। আর জগন্নাথ দেবকে এবং অন্যান্য দেবদেবীদেরকে আনা হবে, সেখানে রতন বেদির ওপর বসানো হবে এবং ওই উত্তর দিকের কুয়া থেকে জল তুলে এনে ভেষজ ওষুধ যুক্ত ওই জল, পত্রাদি দিয়ে পরিশুদ্ধ করা ওই জল জগন্নাথের উপর ঢালা হবে এবং জগন্নাথকে স্নান করানো হবে। জয় নিতাই। আর এই স্নান করানোর ফলে জগন্নাথের জ্বর আসবে, যে সময়টাকে বলে অনসর কাল। আসলে জগন্নাথ ভক্তকে কৃপা করে প্রতিদিন, তো তিনি তো জগতের নাথ। তা ভগবান এই জগতের খবর রাখতে রাখতে বাবা জগন্নাথ ক্লান্ত হয়ে যায়, তাই শরীর খারাপের ভান করে জগন্নাথ পড়ে থাকে। কটা দিন? 15 দিন, প্রায় 15 দিন। এই সময়টাকে বলে অনসর কাল। 11ই মার্চ, 11ই জুন জগন্নাথকে স্নান করানো হবে। আর 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত অনসর কাল চলবে। মানে জগন্নাথ আর মন্দিরে থাকবে না, মন্দিরের দরজা বন্ধ থাকবে। জগন্নাথ থাকবে গোপন স্থানে। সেখানে জগন্নাথকে ওই বিভিন্ন বৈদ্য, রাজকবিরাজ, তারা জগন্নাথের ভেষজ ওষুধ এবং আয়ুর্বেদিক পাচন, সেই সেবা দ্রব্য দেবে। এবং 26শে জুন হবে গুন্ডিচা মার্জন। সেদিন গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে। আর তারপরের দিনেই 27শে জুন রথে করে জগন্নাথ এই অনসর কালে সেবা নিয়ে সুস্থ হয়ে আবার রথে জগন্নাথ বিরাজ করবেন। রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। ওই যে জগন্নাথ গোপনে ছিল, তারপরে যে দেখা দিল, মন্দিরে গিয়ে জগন্নাথ দেখতে হয় বলে মন্দিরে আসার দরকার নাই, আমি গিয়ে দাঁড়াবো ভক্তের সামনে। রথে ভগবান বাইরে আসবে, আর ওই অবস্থায় যদি জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না, তার জগন্নাথের চরণ লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝতে পারছেন? জয় নিতাই। তাহলে ভক্তবৎসল ভগবান, এই যে আমি বললাম স্নান যাত্রার দিন, এই স্নান যাত্রার দিনে স্নান করানোর ফলে জগন্নাথের ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। হয় জগন্নাথের ভগবানের কোনোদিন শরীর খারাপ হয়? হয়। এটাই তো ভক্তের অনুভব, এটাই তো জগন্নাথের মাহাত্ম্য। জয় নিতাই গৌর হরি বল। ভক্তের সঙ্গে নিবিড় সম্পর্কটার আদান প্রদানের জন্য স্বয়ং ভগবানও শরীর খারাপের অসুস্থতার ভান করে। জয় নিতাই গৌর হরি বল। ভক্তের জন্যই তো ভগবানের লীলা। জয় রাধে। ভক্তের মাঝেই তার মহিমা প্রকাশ। জয় নিতাই। ভক্তের মাঝেই হলো জগন্নাথের মহিমা প্রকাশ। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবান দেখছেন শ্রীমতী রাধারানী আমার সুখের নিদ্রায় আছেন। ভগবান দেখছেন যে রাধারানী এত কাতর প্রার্থনা করছে আমার সুখের নিদ্রা দেখে রাধারানী খুশি, কিন্তু আমাকে বিদায় না জানিয়ে সে বাড়ি যেতে পারছে না। তাই ভগবান এবার উঠবেন স্থির করলেন। হরি বল হরি বল। রাধারানী কাঁদছে, আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি, আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি। সকলি গোচর রাঙা পাই হে, সকলি গোচর রাঙা পাই হে। এ যদু নন্দনে ভনে দুহু ভাসে প্রেম লোরে, এ যদু নন্দনে বনে দুহু ভাসে প্রেম জলে। আর কিবা দেখিতে না পাই হে, দেখিতে না দেখি কিবা পাই হে। হরি বল হরি বল। রাধারানী গোবিন্দের চরণে প্রার্থনা করলো, হে গোবিন্দ
তুমি দেখা দাও, ওঠো। হরি বল। আসুন আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করি বিদায় বেলায়। এখনো পর্যন্ত যারা ভগবানকে ভালোবাসতে পারিনি, যারা আপন করতে পারিনি, হরি বল, তারা অন্ধকারে আছি। অন্ধকার থাকলে দেখবেন চেনা মানুষকে চেনা যায় না। অন্ধকারে ডুবে আছি বলেই ভগবানকে ভালোবাসতে পারিনি, ভগবানকে চিনতে পারিনি। সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, তেমনি ভগবানের কৃপা সূর্য যদি পড়ে যেন আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। এই প্রার্থনায় আমরা গোবিন্দের কাছে হাত জোড় করব। রাধারানী যেমন প্রার্থনা করলো, তুমি দেখা দাও, আমি তোমায় বিদায় জানিয়ে যাব, তুমি ওঠো। আমরাও বলবো, হে গোবিন্দ, তুমিও কৃপা করে আমার হৃদয় মন্দিরটিকে আলো করে, অন্ধকার দূর করে তুমি বিরাজিত হও। একটু হাত জোড় করবেন সবাই, আর আমার সঙ্গে বলুন, এটা প্রার্থনার গান। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমাদের যত জ্বালা, এত অশান্তি, এর কারণ অন্য কেউ নয়, আমরা নিজেরা। মাগো, প্রত্যেকের জ্বালার কারণ প্রত্যেকে নিজে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল সবই দিয়েছে, তবু আমাদের কামনা বাসনা বড় বেশি। আর এই কামনা বাসনা আগুনে আমরা ডুবে মরি। হরি বল। একটা ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক চিৎকার করে, হায় গো ছেলেটা ডুবে যাচ্ছে, কেউ বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা যদি সাঁতার নাও জানে, ছেলেটাকে বাঁচাবার জন্য বাবা ঝাঁপ দিয়ে দেবে জলে। এ জগতে আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, যাকেই নিজের দুর্বলতার কথা বলবেন, দুঃখের কথা বলবেন, সে একদিন স্বার্থে লাগলে দুর্বলতার সুযোগ নিয়ে নেবে। জয় রাধে। এ স্বার্থের সংসারে স্বার্থ কথা বলে। কিন্তু হরি বল, যাকে নিবেদন করলে, যে পথ দেখাতে পারে, যে কোনোদিন দুর্বলতার সুযোগ নেয় না, তিনি হচ্ছেন পরম আপন। ছেলে ডুবে গেলে যেমন বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে না, আমরা হলাম জগতের সন্তান, তিনি হলেন জগৎ পিতা। তাই যদি প্রার্থনা করতে হয়, তার কাছে করো ভাই, তার মতো আপন জগতে দ্বিতীয় নাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে,
আছো বিটুপি লতাই চলো ধেরো গায় শশী তারকায় তপনে। ভগবান তো সর্বত্র আছে, তাই না? কিন্তু দেখার চোখ থাকতে হবে তো। আমরা তো চোখ থাকতে অন্ধ। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। ভক্তির অনুভব দিলে ভগবানকে সর্বত্র অনুভব করা যায়। হরি বল। অনলে অনিলে আগুনে বাতাসে চিরনভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটুপি গাছে লতায় জলদেরি গায় মেঘে শশী তারকায় তপনে চাঁদ সূর্যে তারায় সর্বত্র তিনি বিরাজ করছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি না যদি সব জায়গায় গোবিন্দ, তো আমি দেখতে পাচ্ছি না কেন? এই দোষটা আমার। ময়লা গামছা যদি চোখে বাঁধা থাকে বাবা, চেনা মানুষ কেউ তো চেনা যাবে না, যাবে কি? হরি বল। মা দুর্গা একদিন মহাদেবকে বলছে, মহাদেব ওই ভিখারিটা, ওই ধান্য খুনার ওই ভিখারিটা শিব মন্দিরে প্রণাম করে ভিক্ষা করতে যায়, তুমি ওকে তো কিছু কৃপা করে দিতে পারো নাকি? প্রতিদিন কষ্টে ভিক্ষা করে, আহা গো এই রোদ্রে কত কষ্ট। মহাদেব বলছে আমি দিলে ও নেবে না। বলে থাক, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। ওই রাস্তা দিয়ে ভদ্রপুর বেলায় ভিখারি ভিক্ষা করতে যাচ্ছে শিব ভক্ত। মা দুর্গা কৃপা করে এক বস্তা হিরে, হিরে ডায়মন্ড হিরে ওই 3 রাস্তার মোড়ে ফেলে দিয়েছে। ভাবছে ভিখারিটা পাবে আর ওর অভাব দূর হবে। হরি বল, হরি বল। কিন্তু কি করবেন মা, ললাটে লিখিত ঝাঁটা তো খন্ডাবে কোন বুধুর বেটা। জয় রাধে। কে খন্ডাবে? প্রতিদিন ভিক্ষা করতে যাই, আজকে ভিক্ষা করতে গিয়ে তার মনে হচ্ছে যে ভিক্ষাটা বেশ ভালো পাচ্ছি না, একটু মানুষের দয়া পেতে হবে, তার জন্য একটু অন্ধ সাজতে হবে। গামছাটা, ময়লা গামছাটা চোখে বেঁধে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে, ভিক্ষা দেবে গো, ভিক্ষা দাও। অন্ধ সেজে যাচ্ছে, হিরেগুলো পায়ে ঠিকেছে। আর পায়ে যখনই হিরেগুলো ঠিকেছে, হিরেগুলোকে লাথি মারছে। আমাদের সরকার ভালো না, রাস্তায় শুধু পাথর ফেলে দেয়, রাস্তার হয় না। পাথর মনে করে হিরেগুলোকে লাথি মেরে সরিয়ে দিল। জয় রাধে। কেন? চোখটা বাঁধা বলে। আমরা গোবিন্দকে দেখতে পাবো কি করে গো? হরি বল।